সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এরকম এই যে দেখেন, আমি নার্সারিতে গেছিলাম, যাই এই একটা মুকুল ধরা অবস্থায় একটি ডালে ওলা একটি চারা পাইছি, এটাই নিয়ে আসছি। দু তিন ডাল ওলা পাই নাই, ওর কাছে নাই। তো আমি যেটা পাইছি এটাই নিয়ে আসছি। তো আমরা নার্সারি থেকে মুকুল ধরা অবস্থায় যদি আম গাছের চারা কিনি, তাহলে ওই গাছটা কীভাবে রোপণ করতে হবে সেটা কিন্তু একটা আলাদা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াটা আসুন আমরা দেখি। আমরা ফুল আসা অবস্থায় যদি আমরা আমের চারা কিনি নার্সারি থেকে, সেটা আমরা কীভাবে রোপণ করব এবং মাটি তৈরি করব, আসুন আমরা একটু দেখে নেই। দর্শক, এইখানে আমরা সর্বপ্রথম কিছু শুকনো গোবর ব্যবহার করলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আর শুকনো গোবর আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমার কাছে নাই সেই জন্য আমি সামান্য কিছু ব্যবহার করলাম, কারণ আমি এখানে অনেক কিছু ব্যবহার করব। দর্শক দেখেন, আপনারা এখানে আমি কিছু বালু মাটি ব্যবহার করতেছি। এত মাটিগুলো জটলা বেঁধে যাইতেছে, এই মাটিগুলো আমি কিন্তু 2-3 দিন রোদে শুকিয়ে নিয়েছি। আমরা এখানে কিছু বালু মাটি ব্যবহার করব। বালু মাটি কিন্তু আমাদের গাছকে শিকড় ছড়াইতে অনেক সাহায্য করে। তো আমরা এখানে কিছু বালু মাটি ব্যবহার করলাম। দর্শক, এখানে আমি 2 থেকে 3 মুঠো চাপাতি ব্যবহার করতেছি। আপনারাও মন চাইলে করেন, চাপাতি বেশি দিলেও সমস্যা নাই, চাপাতি গোবর বেশি দিলেও সমস্যা নাই, কম দিলেও সমস্যা নাই। দর্শক, এখানে আমরা সরিষার খোল ব্যবহার করলাম ছোটো মুঠে 1 মুঠো। আপনারা চাইলে আরেকটু বেশিও ব্যবহার করতে পারবেন, তা আমি একটু কমে দিলাম। দর্শক, ছোটো মুঠের 1 মুঠো আমরা এখানে হাড় গুঁড়া ব্যবহার করলাম। দর্শক, 1 মুঠো পুরো 1 মুঠো আমরা এখানে নিম খোল ব্যবহার করলাম। দর্শক, 4 চামচে 2 চামচ আমরা এখানে ড্যাপ সার ব্যবহার করলাম। দর্শক, 4 চামচে 2 চামচ আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করলাম। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। দর্শক, 4 চামচে 2 চামচ আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম, যেটা আপনার মরিচের গুঁড়োর মতো লাল। আমরা ঠিক এটা এভাবে ব্যবহার করলাম। আপনারা একটু ভালোভাবে এই মাটিগুলো মিক্স করে নেবেন। তো একটু অপেক্ষা করুন, আমি মাটিগুলো মিক্স করে আসতেছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমার মাটিগুলা মিক্স হয়ে গেছে। এখন আসুন গাছ রোপণের পালা। আমরা কীভাবে রোপণ করবো আসুন একটু দেখি। দেখেন, কয়েকটি ফুটো করে নিয়েছি। ড্রেনেজ ব্যবস্থাটা আপনারা ভালোভাবে করবেন, নাহলে কিন্তু গাছ মারা যাবে। এটা আম গাছের জন্য। তো এখানে কিছু শুকনো পাতা কুটে আছে। আর এখানে দেখেন আমরা নিচে কিন্তু পাথর দিছি, আর এখানে বড় বড় চাকা মাটি দিছি। সমস্যা নেই, এগুলি ভিজলে গুঁড়ো হয়ে যাবে। তো এখানে যে শুকনা পাতা পুতা দেখা যাইতেছে, এগুলি আমরা নিচে দিয়ে দিই। এগুলি আপনার পচলে সার হবে। দর্শক, এই যে শুকনা পাতা লতা যা আছে সব আমরা এই নিচে দিয়ে দিলাম। এগুলি পচলে আপনার সার হবে। এই যে দেখেন, আমরা এই সব কাঁচা দিয়ে দিতেছি। তো আপনারা ঠিক এভাবে করবেন। আমাদের শুকনো পাতা সার কিন্তু অনেক দাম দিয়ে কিনুন লাগে, পাতা সার। তো আমরা যদি এভাবে আমাদের গাছের জড়া পাতাগুলো নিচে দিয়ে দিই, গাছের বা সাইড দিকে আমরা সার বানাই দিই, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক উপকার। দর্শক, আমি যে মাটির মিক্সার করলাম, ওইখান থেকে আইনা ব্যাগ দিয়ে আইনা ঢালতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। দর্শক দেখেন, আমরা এখানে মাটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা চারা রোপণ করব। দর্শক, গোড়ার মাঝে আপনার দুবলা গাছ হচ্ছে। দুবলা গাছগুলো আগে আমরা উঠিয়ে ফেললাম। এখন আমরা এই পলিব্যাগ থেকে বের করবো 4টা দিক কেটে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ উপকার হবে। দেখেন, এই গাছটা কিন্তু করছে ওরা বালু মাটিতে। বালু মাটি একেবারে ডাইরেক্ট বালু মাটির গাছ কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য অনেক সমস্যা। কেননা আমরা যখন এটা আলাদা করতে যাব, তখন কিন্তু এই বালু মাটিগুলো আপনার পার্ট বাই পার্ট ভেঙে যাবে। তো দেখ, আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করি, দেখা যাক কী হয়। সব দেখেন এই যে শিকড়গুলো। তা আম গাছের শিকড় কাটা গেলে তেমন সমস্যা নাই, কিন্তু এটা যেহেতু বালু মাটিতে করা, তা আমরা এখানে একটু খুব সতর্কভাবে করতে হবে, যাতে গোড়াটা আলাদা হয়ে না যায়। তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি যতটুকু পারি সোজাভাবে করার চেষ্টা করি। দেখেন আপনারা, এই যে দেখেন, কিচ্ছু করার নাই। এরা কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। দর্শক দেখেন, আমরা এইভাবে দিয়ে দিতেছি ভাই, কিছু করার নাই। ওরা ঠিক আমাদেরকে এভাবে দিছে, তা আমরা এভাবে দিতেছি। এখন আমরা এই চারদিকে এই মাটিগুলো দেবো আগে।
ওরা ঠিক এইভাবে দিছে ভাই। আসলে কি বলবো, নার্সারি থেকে যদি আমরা চারা কিনে যে 2-3টা শিকড় কাটা গেছে, আমি চাইছিলাম যে মাটিটা একটু শক্ত হলে, তো আমরা যারা নার্সারি থেকে বিভিন্ন চারা কিনবো, টবে রোপণ করবো, আমরা ওই হিসাব করে কিনবো যাতে মাটিটা একটু শক্ত পদের থাকে। দর্শক, আমি এখন ম্যাট দিয়া আটকে দিতেছি, আপনারা একটু দেখেন ভাই। চারাটা আপনার পুরা খুলে গেছে, দেখ আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আমি আপনাদেরকে ভিডিও দেবো, সবসময় দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, উপকার হবে। এখন আমরা চেপে চেপে দিতেছি, আমরা তো দেখলাম এটা কি অবস্থা, তো সেই জন্য আমরা চেপে চেপে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা যদি নার্সারি থেকে আমরা মুকুল সহ আম গাছ কিনি, আমরা কীভাবে রোপণ করব, কীভাবে মাটি প্রস্তুত করব, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তবে গাছ মরবে না, হয়তো ফুলগুলো টিকবে না, টিকতেও পারে, নাও টিকতে পারে। তো আমার এখানে টিকের কোনো লক্ষণ নাই, যেহেতু আমরা বানরে খেয়ে ফেলে। তো দেখ আলহামদুলিল্লাহ, যদি রিজিকে থাকে হবে, না হলে তো নাই। গাছ টিকবে ইনশাল্লাহ, গাছ মরবে না। এখন আমরা এখানে পানি দেব, দেখেন আপনারা। দর্শক, আমি কিন্তু গাছ লাগাইলে সহজে পানি দেয় না, একদিন পরে পানি দেয়, কিন্তু এখন যেহেতু এটা আপনার আলাদা হয়ে গেছে, সেই জন্য পানি দেওয়া লাগবে। তো আমরা ঠিক ভালোভাবে এরকম শয়ে দিয়ে ভিজে দেব। তো ইনশাল্লাহ আশা করি আল্লাহর রহমতে আমার গাছ মারা যাবে না, কেননা আমি এইভাবে অনেক গাছে রোপণ করছি। এই যে দেখেন, আমরা এইভাবে দিতেছি, পানিটা যাতে নিচে যায়, কেননা পানিটা নিচে না যাইলে নিচের মাটিগুলো শুকনো কীভাবে ভিজবে, কীভাবে কী হবে। তো সেই জন্য আমরা ঠিক এইভাবে করতেছি, প্রয়োজনে মাটি যদি লাগে মাটি দেব, কিন্তু পানিটা যাইয়া নিচে যে শিকড়গুলো কাটা পড়ছে, সেই শিকড়গুলো যাতে ভিজে সেই ব্যবস্থা হতে হবে। তো আবারও বলছি ভাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা মুকুল সহ যখন নার্সারি থেকে মুকুল সহ কোনো চারা আনবো, আম গাছ বা অন্য যে কোনো ফল গাছ, আমরা ঠিক এইভাবে রোপণ করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।